21 দিন 41 দিন জিকির কইরাই দেখেন শাইখ রহমতুল্লাহ আলাইহি বলতো যদি উপকার না পাও তারপরে আমারে বইলো। একটু করেই দেখেন ভাই, আপনি চরমনার মুরিদ হইলে যে জিকির করা লাগবে ব্যাপারটা এমনও না। আপনি মুরিদ না হয়ে জিকির একটু করে দেখেন। তবে হ্যাঁ, আগুনের কাছে গেলে আগুনের তাপ আপনার শরীরের মধ্যে লাগে, শরীরের মধ্যে আগুনের তাপ লাগে। ঠান্ডার কাছে গেলে ঠান্ডার তাপ লাগে। কুনু মা'আস সাদিকিন, ঠিক তেমনি ভাবে সত্যবাদী সালেহিন নেককার ফরহেজগার বান্দাদের সংস্পর্শে গেলে তখন একটা নিসবত আমার দিকে আসতে থাকে, তার একটা পাওয়ারও আমার ভিতরে ঢুকতে থাকে। তখন আমার কাছে অন্য জিনিস ভালো লাগতে থাকবে, তখন অনেক মজা আমার ভিতরে আসবে। আমি তো বুঝি না আমি কেমনে চলবো। পীর একজন পথ প্রদর্শক যখন আমি পাবো, তার দিক নির্দেশনা হাদিস কোরআন মোতাবেক যেই দিক নির্দেশনা আমাকে দিবে সেইভাবে যদি আমি চলতে পারি, আশা করা যায়, আশা করি ইনশাআল্লাহ আল্লাহ জান্নাত পর্যন্ত আমাদেরকে পৌঁছে দিবে। আল্লাহ জিকির করবেন না সবাই ইনশাআল্লাহ? এই জন্য প্রত্যেক অনেক জায়গায় হালকা কায়েম নাই, সাপ্তাহিক হালকায় তালিম ও জিকির হয় না। সেই সমস্ত মসজিদগুলোর মধ্যে তালিম ও হালকায় জিকির চালু করেন। একজন মুজাহিদ যেখানে থাকবে সেইখানে একটা হালকা কায়েম করবেন। এইভাবে আপনি আস্তে আস্তে দাওয়াত দিতে থাকেন, দেখবেন আপনার হালকায় জিকির লোক বাড়তে থাকবে। হুজুর আমি অমুককে দাওয়াত দিব, ওরা দেখলে তোমার ভয় লাগে, ওর সাথে কথা কয় কেডা? ভাই এই কথা না। আপনি 2 রাকাত নামাজ পড়ে, 2 রাকাত নামাজ পড়ে, ওযু করে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করে কয়জন মুআক্কিরের কাছে দাওয়াত নিয়ে গেছেন তো বলেন দেখি? আর কয়জন মানুষের পায়ের মধ্যে হাত দিয়া বলছেন ভাই আজকের থেকে তুমি আর নামাজ ছাইড়ো না? কই তা তো বলেন নাই। হুজুর লজ্জা লাগে, পায়ের মধ্যে হাত দিব, এটা কেমন কথা? ও ভাই তোমার এখন লজ্জা লাগতেছে, কিয়ামতের ময়দানে লক্ষ কোটি কোটি মানুষের সামনে যখন তোমার ছেলে তোমারে বলবে আল্লাহ আমার আব্বাই আমারে নামাজের কথা কোনোদিনও বলে নাই, আমি রাত ভর বিভিন্ন সময়ের কাজের মধ্যে সময় ব্যয় করে আইসা বাড়িতে ঘুমাইছি, ফজরে আমার মা আমারে ঘুম থেকে ডাকতে গেছে, তখন আমার আব্বাই কয় কাঁচা ঘুমে ডাইকো না। অথচ আমার বাবা ওযু করে নামাজে গেছে। আল্লাহ আল্লাহ আজকে যদি জাহান্নামে যেতেই হয় ওই বাবারে না নিয়ে আমি জাহান্নামে যাব না। এটা ভালো লাগবে না? এখন পায়ের মধ্যে হাত দিবেন, একটু হাত দিয়ে দেন না। 2 রাকাত নামাজ পড়ে দোয়া করে এরপরে একজনের কাছে দাওয়াত নিয়ে যান না, দেখি লোকটা কেমনে আপনাকে ফেরায়। কই তা তো আপনি করতে পারলেন না। আপনি একটা লোকের কাছে দাওয়াত নিয়ে যান। এমন লোক আছে আমি দাওয়াত নিয়ে গেছি, 5 বছর চরমনা মাহফিল আমারে ফিরাইছে। 5 বছর। হুজুর সামনের বছর যাব, টাকা জমা দিয়ে যাই না, টাকা জমা দিয়ে যাই না। পরে ঠিকই এইবার গেছে। এবার আসার পরে দেখি সে আমার আরো উৎসাহিত করতেছে, হুজুর এইভাবে করেন, এইভাবে করলে ভালো হয়, এইভাবে করলে ভালো হয়, এইভাবে করলে ভালো হয়, হুজুর এইভাবে করেন।